আরএসএস প্রধান মোহন ভাগবতের সভা আটকাতে পারল না রাজ্য। এই মুহূর্তের বড় ব্রেকিং নিউজ। বর্ধমানের সাই কমপ্লেক্সে আরএসএস প্রধান মোহন ভাগবতের সভা নিয়ে কলকাতা হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে উঠেছিল মামলা। সেই মামলায় জাস্টিস অমৃতা সিনহা আরএসএস প্রধান মোহন ভাগবতের সভা করার অনুমতি দিলেন। রাজ্য সরকারের আইনজীবী এবং কৌশলীদের মুখে ঝামা ঘষে আরএসএস প্রধান মোহন ভাগবতের সভা করার অনুমতি দিলেন জাস্টিস অমৃতা সিনহা। বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, কোনো পরীক্ষার্থী যাতে সমস্যা না হয় সেই দায়িত্ব মামলাকারী বা সভার আয়োজকদের যেমন নিতে হবে, তেমন পুলিশ প্রশাসনকে ওই সভা সুষ্ঠুভাবে হয় তা দেখভাল করারও দায়িত্ব নিতে হবে। মামলাকারীর আইনজীবী আদালতে বলেছিলেন, সাই কমপ্লেক্স মাঠটির 50 বিঘা জমি জুড়ে বিস্তৃত। ওই এলাকার 1-2 কিলোমিটারের মধ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, তাই অনুমতির প্রয়োজনীয় ছিল না। এছাড়া আমরা ওএসডিকেও চিঠি দিয়ে জানিয়েছি যে সবার কোনো সাউন্ড সিস্টেম ব্যবহার করা হবে না। তবুও রাজ্য সরকার এই অনুমতি দিতে গড়িমসি করে বলে আদালতে দাবি করেন আরএসএস প্রধান মোহন ভাগবতের আইনজীবী। তারপরে জাস্টিস সিনহা সরাসরি নির্দেশ দেন যে আরএসএস প্রধান মোহন ভাগবত সভা করতে পারবেন, তবে আয়োজকদের যেমন দায়িত্ব নিতে হবে তেমন পুলিশ প্রশাসনকেও ওই সভার বিষয়ে সজাগ থাকতে হবে। বিচারপতি অমৃতা সিনহা সভার আয়োজন স্থান এবং সেখানে আসন্ন জনগণের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি জানতে চেয়েছিলেন কতজন লোক আসবেন ওই সভায়, সবার স্থানটি কি মার্ক করা হয়েছে। আদালতের এই প্রশ্নে আইনজীবী কিশোর দত্ত জানান যে ওই সভার স্থান থেকে 2টি স্কুল 2 কিলোমিটারের মধ্যে অবস্থিত এবং পূর্বে আদালতের এক নির্দেশে বলা হয়েছিল যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় মাইক ব্যবহার করা যাবে না। এই কারণে রাজ্য সরকারও সভার শব্দ নিয়ন্ত্রণের বিষয়ে উদ্বিগ্ন ছিল বলে পারমিশন দেয়নি। বিচারপতি অমৃতা সিনহা কিশোর দত্তকে আরও প্রশ্ন করেন, যদি মাইক ব্যবহার না করা হয় তাহলে সমস্যা কোথায়। তারপরেই রাজ্য সরকার অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মুখে কুলু পাটেন। শেষমেশ আরএসএস প্রধান মোহন ভাগবতের সভার অনুমতি দেন জাস্টিস অমৃতা সিনহা।